হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর আমি 6টা থেকেই ব্লগটা শুরু করছি। আর আমি ছাদ থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। এই যে ছাদে একটু গাছ দেখিয়ে নিলাম, আর আগের দিনকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম একটু ভিজা ছিল সেগুলোই মেলে দিলাম, এবং আমার বাসি জামা কাপড় স্নান করেছি, আমার হাজব্যান্ডের বাসি লুঙ্গি সমস্ত কিছু কেচে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে এসে এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর যেহেতু সোমবার, আজকে মহাদেবের পুজো করতে হবে, আর করবে আমার তো হাজব্যান্ড, প্রত্যেক সোমবারেই উনি পুজো করে। আর আমি এইদিকে আমার গোপালদের, তারপরে অন্যান্য ঠাকুরদের স্নান করানো, তাদের মোছানো, তুলসী চন্দন দিয়ে পুজো করা, এগুলো করতে থাকি। আর আমার হাজব্যান্ড কিন্তু এখন বাড়িতে নেই, আমার দুই মেয়েরই পরীক্ষা, এর জন্যে পরীক্ষা দিতে গেছে। আর এর মধ্যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর ওনাকে বলেছি ফুল মালা যেগুলো লাগবে পুজোর সামগ্রী সমস্ত কিছু নিয়ে আসবে, আর সন্দেশ ভগবানকে দেবো এই জন্য। আর এই যে আমি সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে এই যে তুলসী দিয়ে দিচ্ছে, আর এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে, আমি ফুল দিয়ে সাজিয়েও নিচ্ছি সমস্ত ঠাকুরদের। আর সব ঠাকুরদের আমার মোছানো হয়ে গেছে, আর তুলসী চন্দন একে একে প্রত্যেককেই দিয়ে দিয়েছি, আর ফুলও দিয়ে দিয়েছি। এই যে এবার আমার হাজব্যান্ড চলে এসছে পুজোটা করতে, আর এই যে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছে, তারপরে মুছিয়ে চন্দন বেলপাতা মালা সমস্ত কিছু একে একে দিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, এই যে জলটা উনি দিচ্ছে মাথায়। আর এর ভিতরে আমার হাজব্যান্ড যেহেতু প্রয়াগরাজ গেছিলো, প্রয়াগরাজ থেকে জল নিয়ে এসছে, সেই জল গঙ্গা জল এমনি জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছে। ঠিক আছে, আর এই যে সমস্ত কিছু কমপ্লিট, ঠাকুরের যা যা করতে হয়, এবার উনি মালা দেবে, ফুল দেবে, এইগুলো দেবে। এই যে দেওয়াও হয়ে গেছে বন্ধুরা। আর সবটা শেয়ার করিনি কেন, তাহলে অনেকখানি বড় হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, সারাদিনের ভিডিও আমার আছে, এর সাথে জুড়তে হবে, এই জন্য অল্প অল্প করে বন্ধুরা আমি শেয়ার করে দিয়েছি। ঠিক আছে, আর উনি কিন্তু বাজার থেকে সমস্ত কিছুই কিনে নিয়ে এসছে, ঠাকুরের ফুল মালা আপনাদেরকে তো বললামই। এই যে সমস্ত কিছু এবার দিয়ে দিচ্ছে। আর উনি এই যে ওনার পুজো হয়ে গেলে আমিও এইদিকে ভগবানদের প্রসাদ দিয়ে দিচ্ছি, আর এইদিকে আমি আমার যেগুলো করণীয় সেগুলো করে নিচ্ছি। আর আমিও কিন্তু মহাদেবের মাথায় জল দিই, সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি। আমার হাজব্যান্ড পুজো দেওয়ার পরে তারপরে আমি মহাদেবের মাথায় জল দিই। ঠিক আছে, আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পর আমি তারপরে আমার যেইটুকু কাজ থাকে আমি করে নিই ঠাকুর ঘরে। যে এবার উনি উঠে যাবে, তারপরে আমি সমস্ত এই যে ভগবানদের প্রসাদ দিয়ে একে একে আমার পুজোটা আমি শেষ করে নেব। এই যে মহাদেবের সমস্ত কিছু হয়ে গেছে, আমার হাজব্যান্ড রেডি করে দিয়ে গেছে সমস্ত কিছু। আর আমিও এই যে সব ভগবানদের প্রসাদ দিয়ে নিয়েছি, এই যে সন্দেশ দিয়ে তুলসী দিয়ে জল দিয়েছি, দিয়ে এই যে আমার পুজোটা কমপ্লিট। এরপরে আমরা চা খেয়েছিলাম, আর রুটি তরকারি খাওয়া হয়ে গেছিলো। এরপরে এই যে আমি বাসনটা ধুতে চলে এসেছি। বন্ধুরা, আজকে চাটাও শেয়ার করতে পারিনি, আর টিফিন জলখাবারটাও শেয়ার করতে পারিনি। ঠিক আছে, একটু দেরি হয়ে গেছিলো আমাদের, না সোমবার করে অনেকটাই দেরি হয়ে যায়, যেহেতু আমার হাজব্যান্ড মেয়েদের স্কুলে দিয়ে এসে তারপরে পূজা করে, তো এই জন্যে আমাদের একটু দেরি হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে আবার পুজোটা করার পরেই ওনাকে খেতে দিতে হবে, এই জন্য তাড়াহুড়ো করে নিয়েছি। এই যে তারপর চলে এসেছি বন্ধুরা বিছানা গোছাতে। আর আজকে আমি কিন্তু ঘরটার মুছে টুছে একদম পরিপাটি করে পরিষ্কার করে নেবো। ঠিক আছে, আজকে গ্রিল টিরিলগুলো সমস্ত কিছু জানালার সমস্ত কিছু আজকে মুছে নেবো বন্ধুরা। তা সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখতে থাকুন। এই যে এই বিছানাটা গুছাচ্ছি না, গোছানোর পরে আবার এই চাদরটা কিন্তু আমি চেঞ্জ করে দেবো। আমি বাসি বিছানা, যেহেতু কেউ যদি বাড়িতে চলে আসে, এই জন্য আমি বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে নিয়ে তারপর ওই ঘরে যাব। ঠিক আছে বন্ধুরা, ওই ঘরে বিছানাটাও তুলে নেব, তারপর আমি মোছামুছি করব। কেন কি হঠাৎ করে যদি বাড়িতে লোকজন চলে আসে না, তখন ঘরের ভিতরে বিছানাটাই মেন। আর আপনি যদি বিছানাটা একটু গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু ঘরটা অত অগোছালো মনে হয় না। এর জন্য আমি আগে বাসি বিছানাটা তুলে ফেলি, কারণ আমার কাছে বাসি বিছানাটা মেন আগে। বাসি বিছানা আমি ফেলে রাখতে একদম পছন্দ করি না, এই জন্য আগে আমি তুলে রাখি। ঠিক আছে, এবার এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নেব, ঝেড়ে নেওয়ার পরে তারপর ওই ঘরে আমি যাব। এখন কিন্তু আমি কোনো ফার্নিচার মুছিনি।
ঠিক আছে, শুধু জাস্ট এই ঘর আর ওই ঘরের বিছানাগুলো মানে ঝেড়ে নেব। আর কিছু জামা কাপড় আছে বন্ধুরা যেগুলো কেচেছিলাম, ওইগুলো গুছিয়ে এখন সোফার ওখানে রাখবো, তারপরে পরে আলমারিতে তুলব একে একে। আর টাইম খুবই সীমিত, কেন কি মেয়েরা আবার 1:30টার ভেতরে চলে আসবে, মানে 1:30 না 1:45 বাজবে, 1:30টার সময় ছুটি হবে। এই জন্য আমি এইদিকে আরও তাড়াহুড়ো করে করছি যে ওরা বাড়িতে আসার আগেই আমি এই পরিষ্কার পরিচ্ছন্নগুলো শেষ করে দেবো বন্ধুরা। আর একটা কথা না বলে পাচ্ছি না, মেয়েরাই কিন্তু পারে যে কঠোর পরিশ্রম দিয়ে মানে সংসারটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে তোলা, তাই না? এটা একমাত্র মেয়েদের পক্ষেই সম্ভব। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো বন্ধুরা এবার আমি গুছিয়ে নেব, ঠিক আছে? এই যে সব এবার মেয়েদের ড্রেসগুলো কেচে দিয়েছিলাম, যেগুলো শুকিয়েছে সেগুলোই একে একে গুছিয়ে নিচ্ছি আমি। আর মানে আমি কিন্তু ছাদের থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি বন্ধুরা, তার ভিতরে সকালবেলা অনেক সকালে মানে 6টার দিকে মেলেছি তো একদম শুকিয়ে গেছিলো। এখন ধরেন কটা বাজে, এখন মনে হচ্ছে 10:30 বাজতে পারে, 10:30 কিংবা 11:15 এমন বাজতে পারে। তার জন্যে শুকিয়েও গেছে, আর আমি তুলে নিয়ে এসেছি, বেশিক্ষণ রোদ্রে রাখিনি। মেয়েদের ড্রেস ছিল, বাড়ি পরা জামা ছিল, আবার 2টো তোলা জামা কাপড়ও ছিল। এই জন্যে এই যে আস্তে আস্তে এবার সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে চলে যাব পাশের রুমটাতে, পাশের রুমটাও গোছানো লাগবে। এই যে সোফাটাও কোনো রকমে গুছিয়ে তুচ্ছি, মানে কি কোনো রকমে গুছিয়েছি বন্ধুরা। কেন এই যে বললাম যে কেউ যদি আসে অগোছালোটা তো আর দেখবে না, এর জন্য মানে কোনো রকমে গুছিয়ে রেখেছি। পরিপাটি করে এখনও পর্যন্ত গুছিয়ে পারিনি। যখন আমি সব ফার্নিচার মুছে দেবো তখনই হচ্ছে তখন একবারে হচ্ছে আপনার ইয়ে করব, পরিষ্কার একবারে গুছিয়ে নেব, ঠিক আছে? এটাই আমি বলতে চাচ্ছি। আর এই যে চলে যাব আমি এবারটা পাশের ঘরটাতে, এই যে পাশের ঘরে চলে এসেছি, বিছানাটা তুলে নিয়েছি বন্ধুরা। এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি, হ্যাঁ ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে তারপরে আমি গ্রিলগুলো মোছা স্টার্ট করব, কেন কি হচ্ছে তাহলে আর আমার কাছে খারাপ লাগবে না, ঠিক আছে? আর আমার না বাসি বিছানা পড়ে থাকলে আমার হাজব্যান্ড খুব বকবক করে, বলে খবরদার তুমি বাসি বিছানা একদম হচ্ছে ফেলে রাখবে না, আগে গুছিয়ে নেবে। এর জন্যে আমি আগে ওইগুলো গুছিয়ে নিলাম, কারণ হঠাৎ করে যদি বাড়ি চলে আসে না আমাকে খুব বকা দেবে যে বাসি বিছানা এখনও রয়ে গেছে। এই জন্য আগের থেকে হচ্ছে আপনার আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে এইবারটা আমি গ্রিলগুলো মুছে নিচ্ছি, সমস্ত জানলার গ্রিল মুছে নেব আমি, ঠিক আছে? আর আমাদের বাড়ি তো বলেছি একদম রাস্তার পাশে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে আমার বাড়িতে ধুলা হয়, প্রচণ্ড পরিমাণে। এই জন্য প্রত্যেক দিনই আমাকে মুছতে হয়, আর না মুছলেই সাদা সাদা হয়ে যায়। এই যে এইবারটা চলে এসেছি বন্ধুরা শোকেসটা গোছাতে, এই যে গুছিয়েও নিয়েছি। দেখুন কত মেয়েদের খেলনা, পুতুল সমস্ত কিছু রয়েছে। এই যে সব নামিয়ে কিন্তু আমি মুছেছি, প্রায় 2 ঘন্টা লেগেছে আমার এই পরিষ্কার করতে, ঠিক আছে? সমস্ত পরিষ্কার করে নিয়েছি, এই যে সব। এর মধ্যে কিন্তু আমার মেয়েরাও চলে এসছে, মানে এই পরিষ্কার করতে করতে আমার মেয়েরাও চলে এসছে। আমি চিন্তা করেছিলাম ওরা আসার আগে আমি এই কাজগুলো কমপ্লিট করে ফেলবো, কিন্তু পারিনি বন্ধুরা। আর এই যে এই ঘরের বললাম না বিছানাটা মানে চাদরটা চেঞ্জ করবো, এই যে চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? আর ওইটা বাইরে রেখে দিয়েছি, ওটা কেচে দেবো। তাই এই যে সমস্ত ফার্নিচার আমার মোছা কমপ্লিট, আমি একটু দেখে নিচ্ছি বন্ধুরা আপনাদেরকে। এই যে সমস্ত কিছু কমপ্লিট, আমার সব মোছা একদম পরিষ্কার পরিপাটি। আর দেখুন খাটের তলার থেকে কত কিছু ময়লা বেরিয়েছে। আর চলে এসেছি রান্নাঘরে। এবার আগের দিনের মাংস ছিল, সেটা একটু জ্বালিয়ে রেখে দিলাম, আমার মেয়েরা খাবে, আমরা না। আর এই যে মটরের ডাল দিয়ে উচ্ছে দিয়ে রান্না করেছি, ভাত আর আপনার একটা সব দিয়ে তরকারি করেছিলাম, আর ভাজা। এই ছিল আমাদের দুপুরের খাবার। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি ছাদে। এই যে গাছে জল দিয়ে নিচ্ছি বন্ধুরা, প্রত্যেকটা গাছেই জল দিয়ে নেবো একে একে। এই যে গাছে জল দেওয়ার পরে নিচেই যাব বন্ধুরা, নিচেই যেয়ে তারপরে হচ্ছে বোতলগুলোই জল পুরবো। আজকে সকালে বন্ধুরা বোতলগুলোই জল পুরিনি, কেন কি আগের দিন রাত্রেবেলা পুড়ে রেখেছিলাম, সব প্রায় বোতলেই জল ছিল, ঠিক আছে? আর আমার হাজব্যান্ড যেহেতু গ্লাসে জল খায়, তো উনি বোতলের থেকে জল খায় না, গ্লাসে করে জল দিতে হয়। এই জন্য মানে বোতলের জল খুব একটা ফুরায় না, মেয়েরাই খায়। এর জন্য রাত্রেবেলায় পুড়ে রেখে দিয়েছিলাম বলে সকালবেলায় ছিল। আর এই যে বোতলগুলোই সমস্ত জল পুরে নিচ্ছি আমি।
এই যে সব গুছিয়ে রাখলাম। এই যে আর একটা বোতল বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এই একে একে সব বোতল কটাই পুড়ে নেবো। আর এইদিকে রান্নাঘরটা মুছেও নিচ্ছি, গ্যাসটা মুছছি, সমস্ত কিছু একে একে কাজ করে নিচ্ছি। এই যে তারপরে চা করে নিয়েছি, আমাদের 3 জনের চা করা কমপ্লিট। এবার আমার হাজব্যান্ড বাড়ি নেই, তাই আমি আর আমার 2 মেয়ে চা খেয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। তাহলে আজকের মতো বাই বাই।